আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা, গুণগান, তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, যেটি আমাদের দেশে একটি চলমান ইস্যু। সেটা হচ্ছে শিক্ষা নীতি, শিক্ষা প্রণয়ন, শিক্ষার বিভিন্ন দিক। ইতিমধ্যে আমরা বিভিন্ন পেপার, পত্রিকা, গণমাধ্যমের মাধ্যমে আমরা জানতে পেরেছি। জাস্ট ওই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলতে চাই আজকে। শুরুতেই আমি শুরু করি মহান রব্বুল আলামিনের সে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ঐতিহাসিক সে আয়াতের মধ্য দিয়ে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1400 বছর পূর্বে শিক্ষার গুরুত্বের উপরে, শিক্ষা নীতির উপরে, শিক্ষার সুন্দর আদর্শের উপরে আলোকপাত করেছেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। অন্য আয়াতে আল্লাহ বলেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ থেকে 1400 বছর পূর্বে এমন একটি সময় শিক্ষানীতি তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দান করেছিলেন, যখন আমরা সবাই জানি যে ওই যুগটাকে বলা হতো অন্ধকারের যুগ, তমসার যুগ, মূর্খতার যুগ, জাহিলিয়াতের যুগ, ইত্যাদি ইত্যাদি। কেন সে যুগকে জাহিলিয়াতের যুগ বলা হতো, অন্ধকারের যুগ বলা হতো, তমসার যুগ বলা হতো? এই বিষয়েও কিন্তু আমরা সকলেই জানি। আমরা কেউ অজানা নই। সে সময় কি সাহিত্য ছিল না? শিক্ষা বলে কোনো কিছুই ছিল না? অবশ্যই ছিল। ইতিহাস তার প্রমাণ। আরবি সাহিত্যে ভরপুর ছিল আরব দেশ, মধ্যপ্রাচ্য, বিশেষ করে মক্কা শিক্ষানগরী হিসেবে গোটা আরবদের মাঝে নয়, গোটা বিশ্বের মাঝে তদানীন্তনকালে প্রসিদ্ধ ছিল। আমরা সকলেই জানি, প্রাচীন কাল থেকে সুকে ওকাজ নামে জায়গায় প্রতি বছর বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হতেন। সে সময় যারা শিক্ষিত মানুষ, তারা তাদের কবিতা, লেখনী, বিভিন্ন কিছু নিয়ে তারা উপস্থিত হতেন এবং সেখানে তারা তাদের শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেন। এবং সে সময়ের যারা দেশ পরিচালনা করতেন, তারা ওই সকল কবিদের, শিক্ষিতদেরকে, সাহিত্যিকদেরকে পুরস্কৃত করতেন। তথাপিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রিসালাত দিলেন, সর্বপ্রথম যে ঘোষণাটির মধ্য দিয়ে সেটা ছিল শিক্ষা গ্রহণ করো তোমার প্রভুর নামে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এখানে বুঝার বিষয় রয়েছে। ইতিহাস প্রমাণ করে ইহুদি জাতির লোকেরাও শিক্ষিত ছিল, ঈসাই বা খ্রিস্টানরাও শিক্ষিত ছিল, আরবরাও শিক্ষিত ছিল, অন্যান্য ভাষার মানুষেরাও সে সময় শিক্ষিত ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নির্দেশটা ছিল আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিলেন সেটা ইকরা, পড়ো, জ্ঞান অর্জন করো, শিক্ষা অর্জন করো। সুতরাং এখানে আমাদেরকে মনে রাখতে হবে, সব শিক্ষায় শিক্ষা নয়। আর যে কোনো শিক্ষায় শিক্ষিত হলে সে শিক্ষিত সুন্দর আদর্শবান মানুষ হবে এর কোনো গ্যারান্টিও নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি শিক্ষার কথা বললেন যে শিক্ষা গ্রহণ করলে সমস্ত অন্ধকার, মূর্খতা, তমসা দূর হয়ে যাবে। সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু আযজা ওয়া জাল মনোনীত শিক্ষা। এজন্য বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে, সৃষ্টিকর্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং আমি আমার জাতির মেধা সম্পন্ন শিক্ষিতদেরকে আহ্বান জানাবো, আমরা ওই শিক্ষায় শিক্ষিত হই যে শিক্ষা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করবে, যে শিক্ষা ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করবে, যে শিক্ষা ইনসাফ প্রতিষ্ঠিত করবে, যে শিক্ষা দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ করবে, যে শিক্ষা চরিত্রহীনতা দূরীভূত করবে, শিক্ষা জাতির মেরুদণ্ড আমরা বলে থাকি। সে শিক্ষায় যদি জাতির মেরুদণ্ডকে ধ্বংস করে দেয়, ভেঙে দেয়, তাহলে এই শিক্ষা আমাদের কি প্রয়োজন? সরি, দুঃখিত। আজকে বিভিন্ন পত্র পত্রিকা দেখলে কষ্টে দুঃখে হৃদয় ভেঙে যায়। আমরা কোন সমাজে চলে এসেছি?
আমরা আমাদের আগামী প্রজন্মকে কি উপহার দিচ্ছি? কোন শিক্ষায় শিক্ষিত করছি? শিক্ষা এমন একটি আলো, এমন একটি নূর, এমন একটি জাতি যা নির্দিষ্ট কোনো জাতি, ধর্ম, বর্ণ, গোত্রের সাথে সম্পর্কিত নয়। এই মৌলিক কথাগুলি কেন আমরা ভুলে গেছি? আমি এই কথাগুলো এই জন্যই বললাম, ইসলাম পূর্ব যুগেও শিক্ষা ছিল। ইসলাম 1400 বছর পূর্বে শিক্ষানীতি নিয়ে আসছে। আমি উদাত্ত আহ্বান জানাবো আমাদের দেশের শিক্ষিত সে সকল মানুষদের যারা শিক্ষা এবং শিক্ষানীতি নিয়ে কাজ করেন, যারা শিক্ষানীতি প্রণয়ন করেন, যারা সিলেবাস তৈরি করেন, আপনারা নিশ্চয় ইতিহাস সম্পর্কে অবগত আছেন, যার কারণেই আপনারা এত বড় দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু কি আমরা দেখতে পাচ্ছি? কেন শিক্ষানীতি প্রণয়নের ক্ষেত্রে ধর্মীয় উস্কানি আসবে, সাম্প্রদায়িকতার গন্ধ বের হবে, মূল্যহীন একটা নীতি আদর্শের চেতনাকে পুনরায় ফিরিয়ে আনার চেষ্টা করা হবে? কেন শিক্ষানীতিতে নির্দিষ্ট একটি ধর্মকে অবজ্ঞা এবং অবহেলা করা হবে, পক্ষান্তরে অন্য কোনো ধর্মকে হাইলাইট করা হবে? এর দ্বারা আমরা আমাদের সমাজ, আমাদের কমলমতিরা কি শিখবে? আমরা কি জাতি উপহার দেব? সুতরাং আমি উদাত্ত আহ্বান জানাবো ওই সকল শিক্ষিত গুণীজনদের যারা শিক্ষানীতির সাথে জড়িত, আপনারা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, দেশের স্বার্থে, জাতির স্বার্থে, আগামী প্রজন্মের উন্নয়ন এবং কল্যাণের স্বার্থে দল, মত, ধর্ম, বর্ণ, গোত্রের ঊর্ধ্বে উঠে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করুন যে শিক্ষায় কমলমতি শিশুরা, আগামী প্রজন্ম প্রকৃত শিক্ষিত হবে। মানুষের মতো মানুষ হবে, যার মাধ্যমে আপনিও উপকৃত হবেন, আপনার পরিবার উপকৃত হবে, আপনার পরবর্তী প্রজন্ম উপকৃত হবে। এতে কোনোই সন্দেহ নাই যে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশে বহুবিধ শিক্ষা ব্যবস্থা চলমান রয়েছে, যে দেশে একাধিক ধর্ম, গোত্র, বর্ণের মানুষ বসবাস করে। সুতরাং দেশের জন্য, জাতির জন্য, আগামী প্রজন্মের জন্য
সব কিছুকে চিন্তা করে সার্বিক দিককে লক্ষ্য রেখে এমন একটি শিক্ষানীতি প্রণয়ন করুন যাতে দেশ ও জাতির কল্যাণ হয়। আমরা আর কত নিচে নামবো? আজকে সমাজে যে চিত্র, আমরা কি সেখান থেকে এতটুকু শিক্ষা নিচ্ছি না? কারণ আমরা যদি মন্দটাকে মন্দ হিসেবেই গ্রহণ করে সেটাকেই যদি স্টাবলিশ করি, ভালোকে জানার পরও যদি সেটাকে আমরা অবজ্ঞা করি, অবহেলা করি, এর কুফল তো আমাদের সকলকেই বহন করতে হচ্ছে বা আরো হবে। 60 থেকে 70 বছরের জিন্দগি আমাদের। আমরা কেউ চিরস্থায়ী নই, কিন্তু আমাদের প্রত্যেকের কর্ম কিন্তু চিরস্থায়ী মনে রাখতে হবে। আজকে আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে, আপনার গদি চেয়ার আছে, দায়িত্ব আছে, বড় পজিশন আছে, ফলে আপনি যা কিছু করতে পারেন না। এগুলোকে আল্লাহর নিয়ামত মনে করে আল্লাহর বান্দাদের জন্য যা কল্যাণ হয় সে কাজটি করবেন, এটাই আমরা আশা রাখি। কারণ আজ থেকে 1400 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মানব রচিত সে সকল শিক্ষানীতিতে প্রবলেম ছিল বিধায়, এবং মানুষের চরিত্র নষ্ট হয়েছিল বিধায়, মানুষের ভিতরে পশুত্ব জেগে উঠেছিল বিধায় আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম যেহেতু শান্তির ধর্ম, মনুষ্যত্বের ধর্ম, মানবতার ধর্ম, সাম্যের ধর্ম, ঐক্যের ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন শুরুই করেছিলেন শিক্ষা নীতির সংস্কারের মধ্য দিয়ে। আমরা যে ধর্মেরই বিশ্বাসী হই না কেন, মনে রাখবেন দিন শেষে আমরা সকলেই কিন্তু একটি দেশের পতাকা বহন করেছিল, আমার দেশ বাংলাদেশ। লাল সবুজের পতাকা বহন করে আমরা বাংলাদেশ। আমার আইডেন্টিটি হচ্ছে আমি বাংলাদেশী। সুতরাং এ দেশ সবার। বাংলাদেশের সীমানার মধ্যে যতজন বসবাসকারী প্রত্যেকেরই এ দেশ, সবার অধিকার রয়েছে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার, মানুষের মতো মানুষ হওয়ার। সে যে ধর্মেরই হোক, যে বর্ণেরই হোক, যে গোত্রীয় হোক। সুতরাং আপনাকে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা কতটুকু দায়িত্ব পালন করছেন। আমরা কেউই ভুলের ঊর্ধ্বে নই, এটা যেমন সত্য। ভুলকে মেনে নিয়ে সঠিক সংশোধনের মধ্য দিয়ে সুন্দর একটি নীতিমালা প্রণয়ন করে সুন্দর একটি জাতীয় শিক্ষানীতি উপহার দেওয়াই তো একজন মানুষের কাজ। আমরা যদি শিক্ষার মাধ্যমে আমাদের জাতিকে সুন্দর একটি জায়গায় নিতে না পারি, তাহলে আমরা যেভাবে আমাদের পতন শুরু হয়েছে, আমরা কিন্তু এই পতন আমরা ঠেকাতে পারবো না। মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই একটা নির্দিষ্ট সময় দিয়ে থাকেন।
কিছু ভালো কাজ করার সুযোগ করে দেন। এই ভালো কাজ করতে যেয়ে যেন আমরা নিজেদের আত্মার চাহিদাকে, খায়সাতে নাফসানিয়ার চাহিদাকে প্রাধান্য দিয়ে দুনিয়াবি লোভ লালসায় উপনীত হয়ে বা হিংসা, ক্রোধ এবং আদার্স অন্যান্য স্বার্থকে সিদ্ধ করার জন্য যেন আমরা কাজ না করি। কারণ আমরা কেউ এই দুনিয়াতে থাকবো না, দিন শেষে আমাদের মরতেই হবে, সবাইকে মরতে হবে। আপনি যে ধর্মেরই অনুসারী হন, আপনাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না। আসুন, শিক্ষার গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমে একটি জাতি গঠিত হয়, আদর্শবান হয়, চরিত্রবান হয়, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে শিখে, হালাল হারামের মধ্যে পার্থক্য করতে শিখে, উন্নত চরিত্র ও দুশ্চরিত্রের মধ্যে পার্থক্য করতে শিখে, মানবতা এবং দানবতার মধ্যে পার্থক্য করতে শিখে। এই জন্য এই শিক্ষার গুরুত্ব অপরিসীম। আসুন, আমরা সুন্দর সবাইকে নিয়ে, সবাইকে সাথে নিয়ে, কাউকে বাদ দিয়ে নয়, সবাইকে সাথে নিয়ে সুন্দর একটি শিক্ষার নীতিমালা আমরা প্রণয়ন করি, যাতে প্রত্যেকেই জাতি হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা উপকৃত হতে পারি। মনে রাখবেন, ধর্মীয় বিষয় কারোর উপরে চাপিয়ে দেওয়ার বিষয় নয়। সুতরাং এই বিষয়গুলি আমরা অত্যন্ত সতর্কতার সাথে উপলব্ধি করে আমরা আমাদের নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সে দিকগুলি আমরা বিবেচনা করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, শুধু নসিহতমূলক কিছু কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আমরা যেন সুন্দর একটি শিক্ষানীতি গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে বিরাট বড় একটি অবদান আমরা রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সে তৌফিক আমাদেরকে দান করেন। এ বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।